নওগাঁর রানীনগর উপজেলার চকের ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এই বিষয়টি নিশ্চিত করে রানীনগর থানা পরিদর্শক মুসলিম উদ্দিন বসনিয়া জানান, কোরবান আলী সকালে মেয়েকে নিয়ে রানীনগর বাজারে যাওয়ার পথে উত্তরবঙ্গগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন চকের ব্রিজ অতিক্রম করার পর লাইনের উপর বাবা ও মেয়ের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। আর 2 দিনের মধ্যে ওনার স্ত্রী চলে গেছে। তো চলে যাওয়ার পরে এই কালা আমাদের বলে, ইশারা দ্বারা বলে এক কথা, 100টা কালার মধ্যে এই একটা ভালো একটা কালা, সব নলেজ আউট নলেজ সব দিকে ভালো ওনার। তে উনি আমার কালকে বলিচ্ছে যে আমি 2টা বাচ্চা নিয়ে যা রেলের তলে পড়ে মারা যাবো। আগে যেভাবে আমরা ওনাকে থামাইছি, কালো থামাইছো না যে বাবা রে তুই এই ধরনের কাজকর্ম করিস না, এটা তোমার মনে করেন যে একা মৃত্যুবরণ করা মানে তোমার এটা পুণ্যসব হয়ে যাবে বাবা, তুই করো না তুমি এটা। তো ওনাকে আমি চর থাপ্পড়ে তুলেছি, এ না যে মারা গেছে ওনাকে চর থাপ্পড়ে তুলেছি যে না এগুলো করা যাবে না। তো যাই হোক, আজকে সকালবেলা মাত্রা তিনি রওনা দিতেই শুনি যে এই অবস্থা। আশা দেখি যে মেয়ে একদিক পরে আছে, ওই ভাই উত্তর রাজাপুর। এই ছেলেটার বাড়ি হচ্ছে দক্ষিণ রাজাপুর। এই ছেলেটা প্রাক প্রতিবন্ধী, যাকে বাংলা ভাষায় বলা হয় কালা। ছেলেটা অত্যন্ত ভদ্র, সংসার জীবন ভালোই। এখন বউটা পারিবারিক জীবনে অনেক সময় চাহিদা দেখা যাচ্ছে, প্রত্যেকটা পরিবারেই পুরুষ মানুষের পেশার আছে পারিবারিক ভাবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চাহিদা মতো অনেক কিছু হয়তো দিতে পারে না, কলহ হয়। আমার চিন্তা চেতনা যে এইরকম বিষয় স্বামী স্ত্রী মন খারাপ। সকালবেলা রেলগেটে নাস্তা করে এখানে এসে মারা গেছে রেলগেটে। আমি ওনার 2 ঘন্টা হলো খুঁজিচ্ছি, আমার সঙ্গে মাছের ব্যবসা করে দেখে আমি ওনার 2 ঘন্টা হলো খুঁজিচ্ছি। হয়তোবা মানে এই মানে কোনো না কোনো কিছু বিষয় নিয়ে সে আবেগ আপ্লুত হয়ে এই কাজ করতে পারে। আমরা এটা সঠিক তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা করব। লাশ আমরা নিজেরাই গ্রহণ করছি এবং আইনি প্রক্রিয়া শেষ করে লাশ হস্তান্তর করব।